গত সেপ্টেম্বর মাস থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপরে মাদক চালানকারী রাষ্ট্র হিসেবে মিথ্যা অভিযোগ এনে বারবার ভেনেজুয়েলার নৌকোর উপরে আক্রমণ করেছিল এবং তাতে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বেশ কিছু মানুষকে খুন করেছিল। আর সেই ষড়যন্ত্র অর্থাৎ ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করে সেখানকার পাপেট সরকার বসিয়ে ইচ্ছে মতো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করার যে বাসনা আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার এতদিন থেকে কষে আসছিল, সেই স্বপ্নকে এবার সত্যি সত্যি তারা রূপায়ণ করে ছাড়লো। এবার ভেনেজুয়েলাকে আক্রমণ করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র উড়িয়ে আনা হয়েছে। তাকে এবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যেভাবে বিচারের নামে প্রহসন করে সাদ্দাম হুসাইনকে খুন করা হয়েছিল, ঠিক যে কায়দায় মুয়াম্মার গাদ্দাফিকে খুন করিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানকার মানুষদের দিয়ে, ঠিক সেই কায়দায় আরো একটি দেশের সরকারকে এবার আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা করে সেই সরকারকে ঘুরিয়ে দিল। আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র মাইট ইজ রাইট সেই নীতিকে প্রতিষ্ঠা করল। জোর যার মুলুক তার, হাতে যার লাঠি আইন তার। জাতিসংঘের অস্তিত্বকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়ে কফিনের শেষ পেরেক পুঁতে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। সত্যি সত্যি বর্তমান পৃথিবীতে আন্তর্জাতিক আইন বলে যে কিছু নেই এবং জাতিসংঘের যুদ্ধ থামাবার বা যুদ্ধ বন্ধ করবার কোনো ক্ষমতা তার নেই। লিটারেলি বর্তমান পৃথিবীতে জাতিসংঘ অস্তিত্বহীন, তারই প্রমাণ দিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী 3 মাস ধরেই যে ক্যারিবিয়ান উপসাগরে তারা বিরাজ করছিল এবং তারা যে কোনো সময়ে আক্রমণ করতে পারে ভেনেজুয়েলাকে, সেই আশঙ্কাকে যন্ত্রণাদায়কভাবে সত্যে রূপান্তরিত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তিনি তার ট্রুথ সোশ্যাল পোস্টে গর্বের সঙ্গে ঘোষণা করলেন যে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ সাকসেসফুলি ক্যারিড আউট আ লার্জ স্কেল স্ট্রাইক ইন কনজাংশন উইথ ইউএস ল এনফোর্সমেন্ট। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই কয়েক মাস আগেই যখন নোবেল শান্তি পুরস্কারের প্রস্তুতি চলছিল নরওয়ের শান্তি কমিটির পক্ষ থেকে, তখন তিনি শান্তির নোবেল পুরস্কারের লোভে বারবার তিনি ঘোষণা করেছিলেন পৃথিবী তিনি যুদ্ধ থামাতে এসেছেন। তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে তার প্রধান কাজই হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানো। পৃথিবীতে যত যুদ্ধ চলছে সব যুদ্ধ থামিয়ে দেবেন। আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে কোনোদিন বিদেশে যুদ্ধ করবে না। সেই তার দেওয়া প্রতিশ্রুতি, তার অবস্থানকে সম্পূর্ণ 360 ডিগ্রি উল্টে এবার ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে আরো একটি বিদেশের যুদ্ধে নিয়ে গিয়ে দাঁড় করালো। যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র অতীতে ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, ঠিক একই কায়দায় প্রাকৃতিক সম্পদের লালসায় ডোনাল্ড ট্রাম্পের সরকার একইভাবে একই কায়দায় একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে তাকে মিথ্যা অভিযোগ এনে তার নামে একনায়ক, তার নামে মাদক চোরাচালানকারী দস্যু রাষ্ট্রপতি হিসেবে অভিযোগ এনে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করলো এবং আশঙ্কা তাকে আমেরিকাতে বিচারের নামে যে বন্দী করে আনা হয়েছে, বিচারের নামে ঠিক যেভাবে সাদ্দাম হুসাইনকে খুন হতে হয়েছিল, ঠিক একইভাবে নিকোলাস মাদুরোকেও না খুন হতে হয় আমেরিকার হাতে। এটাই এখন বিশ্ববাসীর ক্ষেত্রে সবচাইতে বড় আশঙ্কার বিষয়। আরো একটি যে আমরা আশঙ্কা এই মুহূর্তে পৃথিবীর মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে ইরানের ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে গাঁটছাড়া বেঁধে ইরানের যে 3 পারমাণবিক কেন্দ্র, সেই ইস্পাহানে যে নাতাজ আক্রমণ করেছিল B2B বম্বার বিমান এসে, এবং ইরানের পারমাণবিক যে গবেষণাগারগুলো ছিল তা ব্যাপক পরিমাণে ধ্বংস করে চালিয়েছে আমেরিকা। বর্তমানে ইরান জুড়ে যে বিদ্রোহ দাবানল জ্বলছে, সেই দাবানলকে উস্কে দিয়ে আগামী দিনে সরকার চেঞ্জ ইরানেও না করে দেয়, আমেরিকা হামলা না করে দেয়, সেই আশঙ্কাও কিন্তু পুরোদস্তুর রয়েছে। এখন আমরা ইতিমধ্যেই দেখেছি যে ভেনেজুয়েলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বোমাবাজি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সেখানকার যে এয়ারফোর্স, পার্লামেন্ট পুরো বোমে গুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই মুহূর্তে ভেনেজুয়েলাতে কোনো সরকার নেই, সেখানে অ্যাবসলিউট কেওস বিরাজ করছে। অধিকাংশই বিশেষজ্ঞ মনে করছে যে এই লাতিন আমেরিকা অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্র রিজন অফ কেওস তৈরি করলো, দীর্ঘমেয়াদী অশান্তি সৃষ্টি হলো এই লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে। বলিভিয়ার রাষ্ট্রপতি ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্বকে জানিয়েছে যে ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করে ভেনেজুয়েলার ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমরা এখানে দেখছি যে বিভিন্ন জায়গায় আগুনের যে স্ফুলিঙ্গ, রাতের বেলায় বোমা বর্ষণ করার ফলে বিস্তীর্ণ অঞ্চলে আগুন লেগে গেছে, তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কারাকাস একরকম বিধ্বস্ত অবস্থায়, সেখানকার ইলেকট্রিসিটি সাপ্লাই কমপ্লিটলি ড্যামেজ হয়েছে। ফলে এখন ভেনেজুয়েলার মানুষ গভীর সংকটে, তারা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। আগামী দিনে ভেনেজুয়েলাতে তাদের আমেরিকার পছন্দের সরকার কতদিন তৈরি হয়, তার আগে যে ক্ষমতা বদলের সময়ে যে বিপুল পরিমাণে অরাজকতা তৈরি হয়
এবং সেখানে মিলিটারি শাসন, জনগণের সঙ্গে লড়াই, একাধিক বিপর্যয় ভেনেজুয়েলার সামনে এখন বিরাজ করছে। আমরা এই ছবিতে দেখছি যে কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান উপসাগর জুড়ে এই ভেনেজুয়েলার উপকূল বরাবর কি মারাত্মকভাবে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। F-35 বিমান থেকে শুরু করে তাদের যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ নিয়ে ঘিরেছিল। আর সেই সমস্ত তাদের যে সাঁড়াশি আক্রমণ, ভেনেজুয়েলা যখন মধ্যরাত, আমাদের এখানে সন্ধ্যার একটু আগে এই আক্রমণ চালায় এবং ভেনেজুয়েলা সরকারের পতন ঘটে যায়। আমরা ছবিতে যাকে দেখছি মারিয়া করিনা মাচাডো, এই মাচাডোই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সব থেকে পছন্দের প্রার্থী। তিনি অর্থাৎ মাচাডো যখন নোবেল পুরস্কার বিজয়ী হলেন, তার নিজের নোবেল পুরস্কারকেও তিনি উৎসর্গ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে, কারণ তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জন্য আশীর্বাদ। এমন একজন নেত্রী যে নিজের দেশে তিনি শান্তির নোবেল পুরস্কার জেতার পরেও তিনি চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি সরাসরি ভেনেজুয়েলাকে আক্রমণ করুক এবং ভেনেজুয়েলার সরকারকে পতন ঘটিয়ে সেখানে নতুন সরকার প্রতিষ্ঠা করুক। অর্থাৎ তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রনায়ক হতে চাইছেন যাতে করে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাঁটছাড়া বেঁধে ভেনেজুয়েলার রাষ্ট্রটাকে ধ্বংস করা যায়, শ্মশানে পরিণত করা যায়। তো তার এই স্বপ্ন, ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন এক জায়গায় মিলে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প আজ ভেনেজুয়েলা আক্রমণ করে সেখানকার সরকারকে অর্থাৎ মাদুরো সরকারকে তুলে দিয়ে সেখানে এই মাচাডো সরকারকে তিনি বসাতে চাইছেন। তার লক্ষ্য খুব স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে সিজ টোটাল কন্ট্রোল অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল রিজার্ভস। ভেনেজুয়েলা বর্তমান পৃথিবীর সবচাইতে বৃহৎ খনিজ তেলের ভান্ডার, সেই খনিজ তেলের ভান্ডারকে লুট করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। ইনস্টল প্রো ইউএস পাপেট রেজিম, মাচাডোকে তার পুতুল সরকারে পরিণত করে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করেছে ডোনাল্ড ট্রাম্প। এক্সপেল চায়না অ্যান্ড রাশিয়া ফ্রম ভেনেজুয়েলা। বিগত 2 দশক ধরে ভেনেজুয়েলার আভ্যন্তরীণ যে তেল উৎপাদন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে রাশিয়া এবং চায়না আস্তে আস্তে তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছিল এবং ভেনেজুয়েলার সরকার অর্থাৎ নিকোলাস মাদুরোর সঙ্গে শি জিনপিং এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিলিয়ন বিলিয়ন ডলার টাকা চায়না ইনভেস্ট করেছে ভেনেজুয়েলাতে, তাদের সরকারকে প্রচুর পরিমাণে ঋণ দান করে যাতে ভেনেজুয়েলার সরকার চলতে পারে, ভেনেজুয়েলার মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। ব্যবসা বাণিজ্যিক সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী করেছে গত কয়েক দশক ধরে। সেই চায়নার যে শক্তি বাড়ছিল লাতিন আমেরিকার দেশগুলোর উপরে, রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাচ্ছিল, তাতে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই সন্তুষ্ট ছিল না। তাই লাতিন আমেরিকা যুক্তরাষ্ট্রের খুব নিকটে যেহেতু অবস্থিত, তাই সেই লাতিন আমেরিকায় আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে তার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এবার এই আক্রমণ হানলো। তাছাড়া এনেবল ওয়াল স্ট্রিট টু প্লান্ডার ভেনেজুয়েলাস ইকোনমি, এই জায়গাটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকার ওয়াল স্ট্রিটের যে বড় বড় কোম্পানিগুলো, যে কোম্পানিগুলোকে এতদিনে মাদুরো সরকার থাকার ফলে সেখানকার তেল উত্তোলন করা তাদের জন্য সহজ হচ্ছিল না, কোনোভাবেই মাদুরো চাইছিলেন না আমেরিকার এই কোম্পানিগুলো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করুক। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মাগাবেসের চাপে তিনি কোণঠাসা ছিলেন আমেরিকার রাজনীতিকে বদলে দিতে। যখন এপস্টিন ফাইল প্রকাশ হচ্ছে, একটার পর একটা তার কুনাট্য, তার চরিত্রের ঘৃণ্য দিকগুলো যখন আমেরিকার জনসমাজে পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন নিজের মুখ বাঁচাতে, দেশের মানুষের দৃষ্টি ঘোরাতে তিনি ভেনেজুয়েলা আক্রমণ করে একদিকে যখন নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করছেন, অন্যদিকে আমেরিকার এই বড় বড় কোম্পানিগুলোকে যাতে করে ভেনেজুয়েলার তেল লুণ্ঠন করে বিপুল পরিমাণে অর্থ তারা লাভ করতে পারে, সেই টাকায় ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে তার রাজনৈতিক ক্ষমতায়ন চাইছেন। এটাই সবচেয়ে বড় কারণ, তারা আমেরিকার কোম্পানিগুলো হাতে ভেনেজুয়েলার তেলকে তুলে দিতে চাইছেন। ফলে আনলিশ মাস প্রাইভেটাইজেশন অ্যান্ড নিওলিবারাল শক থেরাপি, এই মাচাডোকে হাত করে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ, যে সম্পদগুলোকে এতদিন ধরে উগো চাভেজ ক্ষমতায় আসার পর প্রাকৃতিক সম্পদের যে রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল, সেই রাষ্ট্রায়ত্তকরণের সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে এবার প্রাইভেটাইজেশন করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। প্রাকৃতিক সম্পদকে এবার 2 হাতে লুট করতে চাইছে আমেরিকার এই কোম্পানিগুলো। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে আক্রমণ করতে চাইছিলেন, যদিও তার মুখে ছিল মিথ্যা অভিযোগ যে ভেনেজুয়েলা হলো সারা পৃথিবীর মধ্যে মাদক চোরাচালানের রাজধানী, আর খোদ রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোই নাকি এই চোরাচালানের তিনি হচ্ছে সবচাইতে বড় পান্ডা। তাই মাদুরো সরকারকে উৎখাত করে মাদুরোকে আমেরিকায় এনে বিচার করে তাকে কড়া শাস্তি দিতে চাইছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের যুব সমাজ নাকি এই মাদক আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কোকেইন এসে গোটা আমেরিকা যুক্তরাষ্ট্রের যুব সমাজকে বিপথে চালিত করছে, অথচ এটা 100% মিথ্যা। ঠিক যেভাবে সাদ্দাম হোসাইনের নামে যে অভিযোগগুলো আনা হয়েছিল যে তারা নাকি জৈব অস্ত্র বানাচ্ছে, রাসায়নিক অস্ত্র বানাচ্ছে গোটা মানব জাতিকে ধ্বংস করার লক্ষ্যে, তার সঙ্গে নাকি ইসলামিক যে টেররিস্ট গ্রুপ আল কায়দা যোগাযোগ রয়েছে, ওসামা বিন লাদেনের যোগাযোগ রয়েছে, এই যে মিথ্যা, আজকের পৃথিবী প্রত্যেকেই জানে যে ওসামা বিন লাদেনের সঙ্গে সাদ্দাম হোসাইনের কোনো সম্পর্ক ছিল না, বরং শত্রুতা ছিল। সেখানে 20 বছর হামলা চালানোর পর
ইরাকে কোন রকম জৈব বা রাসায়নিক অস্ত্র খুঁজে পাওয়া যায়নি, তার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নিজেকে লেজিটিমাইজ করা, তার যে আক্রমণ, বিদেশের সরকারকে ফেলে দেওয়া, লুণ্ঠন করা, সেটাকে বৈধকরণ করা যে মিথ্যা প্রচেষ্টা চালিয়েছিল ইরাকের ক্ষেত্রে, ঠিক একইভাবে তারা চালিয়েছিল আফগানিস্তানে, লিবিয়াতে। এবার ভেনেজুয়েলার ক্ষেত্রে একই ন্যারেটিভ। ভেনেজুয়েলার এই কোকেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পুলিশ আটকাতে পারে না। আমেরিকা যুক্তরাষ্ট্র ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে, আর এই ভেনেজুয়েলার নাকি সব ড্রাগ পেডলাররা তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। আসল কারণ লুকিয়ে আছে ভেনেজুয়েলার এই প্রাকৃতিক সম্পদ। 303 বিলিয়ন ব্যারেল খনিজ তেল মজুদ রয়েছে এই ভেনেজুয়েলাতে। 35 লক্ষ ব্যারেল করে প্রতিদিনে যদি তেল উত্তোলন করা হয় ভেনেজুয়েলা থেকে, তাহলে 236 বছর সময় লাগবে ভেনেজুয়েলার এই খনিজ তেল শেষ করতে। এখানেই বোঝা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী 200 বছরের জন্য তার খনিজ তেলের বন্দোবস্ত করে ফেললো এই আক্রমণের মধ্য দিয়ে। তারপর REES, বর্তমানে চায়নার সঙ্গে যে আমেরিকার দ্বন্দ্ব চলছে, যে বিরল খনিজ যে এলিমেন্টস, অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টস, আধুনিক প্রযুক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান, সেই উপাদানের ব্যাপক মজুদ রয়েছে ভেনেজুয়েলাতে। আমেরিকার কাছে আর মাত্র 1 বছরের স্টক রয়েছে এই রেয়ার আর্থ এলিমেন্টসের। তাই যে কোনো মূল্যে, যখন চীনের কাছে কায়দা করে এটে ওঠা যাচ্ছে না, তখন দ্বিতীয় কোনো দেশকে আক্রমণ করা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। রেয়ার আর্থ এলিমেন্টস সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, খনিজ তেলের থেকে গুরুত্বপূর্ণ কারণ এই রেয়ার আর্থ এলিমেন্টস। ভেনেজুয়েলা থেকে তারা লুট করতে চাইছে রেয়ার আর্থ এলিমেন্টস। তার সঙ্গে 10,000 টন সোনার মজুদ রয়েছে এই ভেনেজুয়েলা দেশে। আমেরিকার হাতে মাত্র রয়েছে 8,000 টন সোনা, আর 10,000 টন সোনার মজুদ রয়েছে ভেনেজুয়েলার মাটির তলায়। সেটাকে আহরণ করতে চাইছে। অন্যদিকে প্রচুর পরিমাণে সেখানে আয়রন অর্থাৎ খনিজ লোহার আকরিক রয়েছে, এখানে রয়েছে তামা, রয়েছে বক্সাইট, কয়লা, সেখানে প্রাকৃতিক গ্যাস, বিপুল পরিমাণে হীরের মজুদ। এমন একটি দেশ যেখানে প্রতিটি প্রাকৃতিক উপাদান প্রচুর পরিমাণে রয়েছে এই দেশটিতে। তাই মাদুরো সরকারকে উৎখাত করে ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইচ্ছে মতো তার দেশের কোম্পানিগুলো এই ভেনেজুয়েলায় আসুক এবং তারা লুট সন্ত্রাস চালাক, আর সেই টাকা গিয়ে আমেরিকার মানুষ ফুলে ফেপে উঠুক। তিনি একজন রাষ্ট্রপতি হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ, যখন তিনি তার দেশের রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সমাধান করতে পারছেন না, তার গণতন্ত্র মিথ্যা গণতন্ত্র, তখন বিদেশকে আক্রমণ করে তাদের দেশকে লুণ্ঠন করে তিনি মসিয়া হতে চাইছেন। আর বর্তমানে যেহেতু মাদুরো সরকারের সঙ্গে শি জিনপিং এর সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, তাই শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে এই লাতিন আমেরিকা অঞ্চল থেকে চিরস্থায়ীভাবে বিতাড়ন করতে তার লক্ষ্য। এই লক্ষ্যে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় যে ভয়াবহ সন্ত্রাস চালালো, সেই সন্ত্রাস আগামী দিনে লক্ষ লক্ষ মানুষের প্রাণকে শেষ করবে এবং শেষ হবে এই অঞ্চলের শান্তি। আমেরিকা যুক্তরাষ্ট্র বারবার পৃথিবীর কাছে যে আতঙ্ক, পৃথিবীর কাছে যে সন্ত্রাস রূপে আত্মপ্রকাশ করেছে, আরো একবার তার হিংস্র দাঁত নখ প্রকাশ করলো এই মাদুরো সরকারকে উৎখাতের মধ্য দিয়ে, সেখানকার রেজিম চেঞ্জের মধ্য দিয়ে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর কাছে যে বরাবরের জন্য আতঙ্ক, সেই আতঙ্ক আরো একবার প্রমাণিত হলো।